আমি খবর পাচ্ছি যে 200 লোক জব করছে, গোলা দড়ি দেখছে, এই খবর পাই আসছি আমি। আমরা তো শুনি সকালকার ঘটনা হলে মানুষ কোথায় গেছিল, এই বাড়ির লোক কোথায় গেছিল? সকালে ভাত রান্না করে কেউ মরে যায়, আর সেটা কেউ দেখেনি। এটা যুক্তির কথা হলো? আমার সন্দেহ খুন করছে, আর স্বামী খুন করছে, আর স্বামী 2 দিন হলো ছুটি থাকছে। সমস্যা আগে থাকাই এমনিতেই ওই বিয়ে করার পর থেকে নিয়ে দাও সে দাও, সবসময় ডিমেনর, সবসময় ডিমেন। তারা সকালে রান্না বাড়াও করছে, করে খাওয়ার আগেই বাচ্চা দুটো নিয়ে এই রুমে ঢুকে, আর স্বামী পাশের রুমে ছিল। তারপরে বাচ্চা দুইটাকে বটি দিয়ে গলা জবাই করে উনি নিজেও ফাঁসি দিয়ে নিজে আত্মহত্যা করছে। আমরা এখানে প্রতিবেশী হিসেবে আসলে এটা জানতে পারছি। এই মেয়ের মাথার সমস্যা হচ্ছিল, ছেলে মেয়েকে অনেক মারধর করতো। এখানে আমরা পাড়ার লোক সবাই জানি, এর আগেও এরকম ঘটনা ঘটাইছে, আর আগে মেয়ে বিষ খাইছিল, এরকম আমরা জানি আর কি। মানে মেয়ে সব ছেলে তো চাকরি থাকে, 2 দিন হলে আসছে ছেলে, এখন ছেলে আসেই তো আর মারামারি করতে পারে না, মারামারি তো প্রসেসিং লাগবে। এখন মেয়ে মানুষ সর্বটাইম তো ক্যাসাল গণ লেগেই থাকে, একে পরিবারের মিল নেই। 6 বছর হলে বিয়ে হচ্ছে, তা মনে হয় 5.5 বছর হলে ক্যাসালই হচ্ছে এখানে মধ্যে। এই সাংসারিক ক্যাসাল আপনি সংসারে যৌতুক মৌতুক পাড়া মানে বাপ ভাই এই হেমন সামনে লেলে ক্যাসাল গন্ডগোল করে আসে। এই মেয়েরই প্রবলেম, সর্বটাই ক্যাসাল, মানে ক্যাসাল এই ধরে দেখে পারিচ্ছে না, সেটা ঝামেলা ফেলাতে। এই বাড়িটা একটা সেনা সদস্যের বাড়ি, নাম কাজল। তিনি ময়মনসিংহে চাকুরি করেন, তিনি 1 সপ্তাহ যাবৎ ছুটিতে আছেন এখানে। তো আমরা আজকে সকাল দুপুর 12টার দিকে খবর পাই যে এখানে একটি ঘটনা সংঘটিত হয়েছে। এরপর আমরা খুব দ্রুত এখানে রেসপন্স করার পর আমরা এসে একটা ঘরের যে চিত্র দেখতে পাই, সেখানে হচ্ছে 2টি বাচ্চা, একটা বাচ্চার বয়স 7 মাস ছেলে বাচ্চা, আর একটা মেয়ে বাচ্চার বয়স হচ্ছে 3.5 বছরের মতো, তাদের গলা কাটা। এবং আরেকজন তাদের মা যে তিনিও হচ্ছে গলায় কাপড় পেঁচানো অবস্থায়, ওড়না পেঁচানো অবস্থায় তিনি বিছানায় শুয়ে আছেন। আমরা এই অবস্থায় তাদেরকে দেখতে পাই। এখন এই হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে, এটা আমরা একদম ভালোভাবে তদন্ত শেষে বলতে পারবো। আপাতত আমরা এতটুকু বুঝতে পারছি যে এখানে একটা বাচ্চা, 2টো বাচ্চার হত্যা হয়েছে, এবং স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের মা, সেটা হচ্ছে একটা আত্মহত্যার ঘটনাও এখানে আছে স্বাভাবিক দৃষ্টিতে। তবে সব কিছু আমরা ক্লিয়ারলি বলতে পারবো মেডিকেল রিপোর্টের পর। আমরা ময়নাতদন্ত রিপোর্ট আমাদের হাতে আসলে আমরা খুব সঠিকভাবে বলতে পারবো যে এখানে হত্যাকাণ্ডটি কিভাবে সংঘটিত হয়েছে, এবং আমাদের তদন্ত সাপেক্ষেও আমরা বলতে পারবো।